ছোটবেলা থেকে আমি সব কিছু দাও, আমি তো তোমার কিছু দিতে পারি না। রিমান্ডের প্রথম দিনেই নাজেহাল তৌহিদ আফ্রিদি। রিমান্ডে নেয়ার পর ভেসে আসছে আফ্রিদির কান্নার শব্দ। রিমান্ডে কি হচ্ছে তৌহিদ আফ্রিদির সাথে অবশেষে জানা গিয়েছে। 5 দিনের রিমান্ড শুনে আফ্রিদির ঘুম হারাম হয়ে যায়। দুশ্চিন্তায় দিনরাত আফ্রিদির চোখে ঘুম নেই। গেল 7 দিন ধরে আফ্রিদি নির্ঘুম রাত কাটাচ্ছে। এই বুঝি পুলিশ তাকে ধরতে এলো। রিমান্ডে আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলে আফ্রিদি আগেই জিজ্ঞেস করে নেয় তাকে কি রিমান্ডে মারা হবে। তার সাথে যেন কোনো পুলিশ কর্মকর্তা থাকে, তার ভয় করছে। আফ্রিদি নার্ভাস হয়ে পড়েন, ঘাম ছুটতে থাকে, সাথে সাথেই বসে পড়েন আফ্রিদি। এরপর আফ্রিদিকে নিয়ে যাওয়া হয় রিমান্ডে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলে। শুরু থেকে শেষ পর্যন্ত উঠে এসেছে প্রথম দিনের রিমান্ডে। অনেক তথ্য আফ্রিদি লুকাতে চাইলেও কোনো কিছু লুকাতে পারেননি আফ্রিদি। ভয়ে হাত পা কাঁপে আফ্রিদির। মাঝে কিছু সময় বিরতি দিয়ে 5 ঘন্টা আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ চলে প্রথম দিনের রিমান্ডে। অনেক তথ্যই রিমান্ডে লুকাতে চেয়েছিল আফ্রিদি। কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেছেন আফ্রিদি চিৎকার চেঁচামেচি বাইরে থেকে শোনা যাচ্ছিল। সে বারবার বলছিল আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার হওয়ার পরই আফ্রিদি বুঝতে পারেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এখন আর কিছুতেই কাজ হবে না, কেউ তাকে বাঁচাতে পারবে না, তাকে জেলে যেতেই হবে। গুলশানে আফ্রিদির বাবা গ্রেপ্তার হওয়ার সময় আফ্রিদি তার বাসাতেই অবস্থান করছিল। সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে গা ঢাকা দেয় তৌহিদ আফ্রিদি।